যাদবপুর কাণ্ডে তোলপাড় রাজ্য। আজ ফের পথে নামছে এসএফআই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি এবং হামলার অভিযোগে আজ ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনা ঘটে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বেনজির বিক্ষোভের ছবি, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজ্যে। শিক্ষামন্ত্রীর ওপর পরিকল্পিত হামলা হয়েছে, পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূলপন্থী অধ্যাপকরা। বাম তৃণমূল সংঘাতের মধ্যে এবার আসরে নেমেছে এবিভিপিও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তুল কালাম, এবিভিপি এসএফআই হাতাহাতি। ভোটে জেতালেই লাখ টাকা ঘোষণা করলেন শাসক দলের বিধায়ক। ভোটে ভালো ফল করলে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, ভালো ফল করলে দ্বিতীয় পুরস্কার পাওয়া যাবে 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা। ভোটের পুরস্কার মূল্য 2026-এর জন্য এখনই ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। আমাদের টার্গেট এবার কত বলুন তো, জোরে বলুন কত? 1 লাখ টার্গেট। সেই 1 লক্ষ আমরা সবাই পারবেন তো? আমাদের 1 লক্ষ টার্গেট। এবং আমি আপনাদের বলবো, আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করবো। ক্যানিং আপনারা জানেন, স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা, এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। এবং এই যে টোটাল বুথ, এই অঞ্চল 11টা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে, সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী সেরা লিড যে বুথ দেবে, সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য, তাকে সেই দিন সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। বাংলায় 2026-এর বিধানসভা ভোট আসতে এখনো বছর খানেক বাকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনকে একজোট হয়ে কাজ করার কথা বলছেন, তখন ভোটে জেতালেই লাখ টাকা পাওয়া যাবে এমনটাই ঘোষণা করছেন শাসক দলেরই একজন বিধায়ক। ভোটে ভালো ফল করে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা পাওয়া যাবে, দ্বিতীয় পুরস্কার 75,000, আর তৃতীয় পুরস্কার হিসেবে 50,000 টাকার ঘোষণা করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক, যার সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা। এমপি ডায়মন্ড হারবারে 7 লাখ ভোটে জিতলে ডিভাইডেড বাই 7, 1 লাখ ভোটেই তো একটা এমএলএ জেতা উচিত। আর 1 লাখ ভোটে জেতার জন্য কি করতে হবে? বুথে ভোট করতে হবে। ভোটার লিস্টে বুথ ঝুঁকে আছে, আর বাকিটা জবরদস্তি। পুলিশ 7 দিন না থাকলে এইসব নেতারা পাড়া ছেড়ে পালাবে। কি বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য?